সরকারি কর্মকর্তা কর্মচারীরা দীর্ঘদিন ধরে নতুন পে স্কেলের অপেক্ষায় রয়েছেন। সর্বশেষ ২০১৫ সালে সরকার অষ্টম পে স্কেল ঘোষণা করে। এর আগে সাধারণত প্রতি ৪ থেকে ৫ বছর অন্তর নতুন পে স্কেল কার্যকর করা হতো। তবে ২০১৫ সালের পর থেকে সেই ধারাবাহিকতা ভেঙে যায়। এরই মধ্যে ১১ বছর অতিক্রান্ত হলেও নতুন পে স্কেল প্রবর্তনের বিষয়ে সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি। এই সময়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সহ জীবনযাত্রার প্রায় সব খাতে ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। জীবনযাত্রার মান ও ব্যয়ের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন খাতে পরিবর্তন এলেও সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং পেনশনভোগীরা এখনো কার্যত ২০১৫ সালের পে স্কেলের মধ্যেই সীমাবদ্ধ রয়েছেন। বিএনপি সরকার গঠন করার আগেই তারেক রহমান পে স্কেল নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছিলেন। এর আগে অন্তর্বর্তী সরকারের আমলে সরকার একটি বেতন কমিশন গঠন করে। ওই কমিশনের সুপারিশের ভিত্তিতেই সরকারি কর্মকর্তা কর্মচারীরা নবম পে স্কেল বাস্তবায়নের আশা করছেন। নতুন পে স্কেল কার্যকর হলে তা সরকারি চাকুরিজীবী ও পেনশনভোগীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। তবে সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে চাকুরিজীবীদের মধ্যে নতুন করে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট উপস্থাপনের দিনই এই ধোঁয়াশা কাটবে বলে ধারণা করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময় থেকে শুরু হওয়া এই অস্পষ্টতা বর্তমান সরকারের আমলেও বজায় রয়েছে। ফলে ১ জুলাই থেকে পে স্কেল আদৌ কার্যকর হবে কিনা তা নিয়ে মাঠ পর্যায়ের কর্মচারীদের মনে বড় প্রশ্ন দেখা দিয়েছে। কর্মচারী নেতারা মনে করছেন দীর্ঘ ১১ বছর নতুন পে স্কেল না পাওয়ায় সাধারণ কর্মচারীরা চরম সংকটে রয়েছেন। তাছাড়া নির্বাচনী ইশতেহারেও বিএনপি ক্ষমতায় এলে পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছিলেন। আগামী ১১ জুন সরকারের প্রথম বাজেট উপস্থাপিত হতে যাচ্ছে, যার সম্ভাব্য আকার প্রায় ৯,৩০,০০০ কোটি টাকা। চাকুরিজীবীদের প্রত্যাশা বিশাল এই বাজেটে তাদের দীর্ঘদিনের দাবি পূরণে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হবে। নতুন পে স্কেল বাস্তবায়িত হলে পেনশনভোগীরাও বেতন ভাতা বৃদ্ধির সুফল পাবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। বর্তমানে অনেক পেনশনভোগীর ভাতা এমন পর্যায়ে রয়েছে যা একজন নিম্ন আয়ের মানুষের মাসিক আয়ের সমপর্যায়ের। বিশেষ করে যারা দীর্ঘদিন আগে অবসরে গেছেন তাদের পেনশন পরবর্তী পে স্কেলগুলোতে গ্রেড ভিত্তিকভাবে সমন্বয় করা হয়নি। ফলে তাদের অধিকাংশের জীবনযাত্রার মান তুলনামূলকভাবে নিম্ন পর্যায়ে রয়ে গেছে। এছাড়া চিকিৎসা ব্যয়ের ক্রমবর্ধমান চাপের তুলনায় বর্তমান প্রদত্ত মেডিকেল ভাতাও অত্যন্ত অপ্রতুল। একজন প্রবীণ মানুষের স্বাস্থ্যসেবার প্রয়োজনীয় ব্যয়ের সঙ্গে এই ভাতার পরিমাণের যথেষ্ট ব্যবধান রয়েছে। তাই পেনশনভোগীরা আশা করছেন সম্ভাব্য নবম পে স্কেল প্রণয়নের ক্ষেত্রে সরকার তাদের আর্থিক বাস্তবতা ও জীবনযাত্রার চাহিদার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী সরকার ৩ বছরে মোট ৩ ধাপে নবম পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা করছে। এই পরিকল্পনা অনুযায়ী এই বছরের ১ জুলাই নতুন মূল বেতনের ৫০% সুবিধা দেওয়া হতে পারে। ২০২৭-২৮ অর্থ বছরে মূল বেতনের বাকি ৫০% কার্যকর হতে পারে। এছাড়া পরবর্তী অর্থ বছরে নতুন পে স্কেলের আওতাধীন বিভিন্ন ভাতা এবং সুযোগ সুবিধা চালু হতে পারে। তবে এমন খসড়া বাস্তবায়িত হলে খুব একটা সুবিধা মিলবে না বলে মনে করছেন সরকারি চাকুরিজীবী এবং পেনশনভোগীরা। বিশেষ করে নিম্ন বেতন এবং পেনশনভোগীদের ক্ষেত্রে দেখা যাবে বেতন বৃদ্ধি পাবে খুব সামান্য, যা অনেকটাই দাঁড়াবে মহার্ঘ ভাতার সমান, যা বর্তমান জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। রাষ্ট্রপতির আহ্বানে ৭ জুন বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হবে। এরপর ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট সংসদে উপস্থাপন করবেন। সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং পেনশনভোগীদের দৃষ্টি এখন সেই বাজেট ঘোষণার দিকেই, কারণ ওই দিনই পরিষ্কার হবে দীর্ঘদিন ধরে আলোচিত নতুন পে স্কেল নিয়ে সরকারের পরিকল্পনা কি। একই সঙ্গে চাকুরিজীবীদের প্রত্যাশা পূরণ হবে নাকি তাদের উদ্বেগ আরও বাড়বে, সেটি জানা যাবে বাজেট বক্তব্যের মাধ্যমেই। ডেস্ক রিপোর্ট, দেশ টিভি।